আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার হাজবেন্ড অসুস্থ অনেকদিন যাবৎ, সবাই মনে হয় জানে। তাই তাদের বাড়ি থেকে লোক আসছে, বাড়ি থেকে আসে নাই, আমার ননদ বাড়ি ছিল এতদিন, ওর হাজবেন্ড থাকে তাই ওর কাছে আসছে। ওই জায়গায় থাকে না, থাকে অনেক দূরে, আর তার ভাই এই জায়গায় থাকে। কিন্তু আসার পরে আমার ছেলে যে কি কান্না, সে ওদের দেখতেই পারে না, ওদের কাছে যায় না, কারণ ছোটবেলা থেকে ওদের দেখে নাই। তাই অনেক কান্নাকাটি, সে ওদের দেখে আমার কোলে উঠে খালি কান্নাকাটি করতে আসে। এখন একটু এই হচ্ছে আমার ননদের ছেলে, এই যে দুইটা পিসি পিসি। আমার স্বামী অসুস্থ, এই জন্য তারা দেখতে আসছে। ওইটা আমার দেবর, আর এই যে দেখেন, এই যে আমার ননদ, বিশাল আকারের ননদ। শ্বশুর বাড়ির লোক বোঝেন তো কি হইতে পারে, জল্লাদ। ননদ হয়েছে জল্লাদ। এই আমার আব্বা, এইটা আমার আব্বারে এরা দেখতে আসছে, বুঝছেন? এই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। রেডি? আব্বু, তুমি কি করো? হ্যাঁ, কে আসছে দেখছো? তুমি তুমি দেখছো কে আসছে? ওই যে তোমার ফুফু আসছে। এদিকে তোমার ফুফু। হ্যাঁ? কই, এটা তোমার ফুফু? এই যে আর ফুফু আসছে। এটা কিন্তু ছোট, বুঝছেন? এটা হলো ছোট ফুফু। এরা আবার একটু হুজুর টাইপের, বুঝছেন? হুজুর খায় খাজুর। এবার আমগো স্বামীরা কিছু কয় না, এগো স্বামীরা এগো পেয়ারা দেয়। বুঝছেন? এই যে ঘন্টা মুড়া দিস। বউ। এ আকাম, এটা আকাম, এই ভিডিও ভালো হয়েছে না? ভালো হয়েছে। শোনেন, জীবনে স্বপ্ন ছিল কি জানেন? আমি সংসারে বড় মেয়ে, বড় ছেলের সাথে বিয়ে করবো। কিন্তু সেই বড় ছেলের সাথেই বিয়ে হয়েছে, হয়েছে তো ভালো, কিন্তু কাজটা হইবে কি, এরা আমার পেয়ারার উপরই রাখতে আছে। এই যে দেখছেন, কারণ হয়েছে এগুলো সব বুয়া হয়েছে তোমার সব। বলেন না শ্বশুর বাড়ির লোকেরা কি করতে পারে, এই করতে পারতেছে না। জানেন, এফি কাজ করলে সব